জি বাংলায় জোর টক্কর, প্রতিটা সিরিয়ালই একে অপরকে মাত দিচ্ছে। পরিণীতা 600 পর্ব পার করলো, এতদিন 1 থেকে 3-এর মধ্যেই ছিল। অসংখ্যবার বেঙ্গল টপার হয়েছে, সেই উপলক্ষে শুটিং সেটে উদযাপন হলো। শুটিং এর মাঝেই ছিল পেট পুজোর আয়োজন। ভাত, পোলাও, শুক্তো, ফিশ ফ্রাই, ছানার কোপ্তা, মাটন, চাটনি, মিষ্টি, এলাহি আয়োজনে সবাই মিলে উদযাপনে মেতেছিলেন। বর্তমানে একটা সিরিয়াল 1000 পর্ব পার করা মানেই সাকসেসফুল। জি বাংলার বেশিরভাগ সিরিয়ালই জমজমাট। নতুন শুরু হওয়া প্রজেক্টগুলো মোটামুটি ভালোই ফল করছে। কমলা নিবাস তার মধ্যে অন্যতম। কমলার 2 মেয়ে পল্লবী এবং ঝিনুককে কেন্দ্র করে এগোচ্ছে কাহিনী। একদিকে দেখানো হচ্ছে আদিত্য এবং পল্লবীর জীবন কাহিনী। সবে বিয়ে হয়েছে ঝিনুকে। বিয়ের পর সম্রাটের সাজানো গোছানো বাড়ি, দামি জিনিস, সবকিছুই স্বপ্নের মতো লাগে ঝিনুকের। যত দিন যাচ্ছে সম্রাটের আসল চেহারাটা যেন সামনে আসছে। বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল আছে। সম্রাট ঝিনুককে চোখে হারায়। ঝিনুকের পাশে কাউকে দেখলে নিজেকে স্থির রাখতে পারে না, এমনকি জিনিস অগোছালো থাকলেও সে স্থির থাকে না। বিয়ের পর ঝিনুক প্রথম বাপের বাড়িতে এলে সবাই তাকে নিয়ে আনন্দ করে। রাতের বেলা যে যার ঘরে চলে গেলে কমলা এবং শ্রীনিবাস মেয়েকে জিজ্ঞেস করে সে খুশি কিনা। ঝিনুক চুপ করে থাকে। পুরো ঘটনাটা সম্রাট জানলায় দাঁড়িয়ে আড়াল থেকে লক্ষ্য করে। ঝিনুক কি বাবা মাকে সত্যিটা বলবে? মেজ মেয়ের পর ছোট মেয়ের জীবনে ঝড়ের আভাস টের পাবে তারা? সম্রাটের মুখোশু কি খুলে যাবে? কি ঘটবে দেখতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বে।